এভরিওয়ান আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আমি আজকে হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটি দেখতে থাকুন। কাজির ভাত রান্না করব। আজকে আমি আমার বাপের বাড়ির লোকদেরকে দাওয়াত করেছি কাজির ভাতের জন্য। এই কাজির ভাতটা চালটা মাটির হাঁড়িতে অনেক দিন আগে করতে হয়, পাততে হয়। পানির ভিতরে হাফ কেজি চাউল দিয়ে আমি 10 দিনের মতো রেখেছি। তারপর এই কাজির চাউল দিয়ে আমি ভাত রান্না করছি আজকে, আর অনেক পদের ভর্তাও করছি। এখানে মাংস দেখছেন, মাংস রান্না করেছিলাম সেদিন। আমার বোনেরা এসেছিল, ভাগ্নিরা এসেছিল। এই তো এখানে অনেক পদের ভর্তা করেছি। সর্ষা ভর্তা, কালিজিরা ভর্তা, চ্যাপা ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, তারপরে আলু ভর্তা করব, এখনও করতে পারিনি। এই তো আমার বোনেরা এসেছে, আমার ভাগ্নি এসেছে, ভাগ্নির ঘরে 2 নাতিন এসেছে। এই তো আমার ছেলের বেডরুমে বসে আছে তারা। দুপুরে তাদের দাওয়াত করলাম। এই ভাতটা আবার রাত্রে খাওয়া যায় না, দুপুরে এসে খেয়ে গেছে সবাই মিলে। আমরা একসাথে বসে সবাই একখানে বসে কাজির ভাতটা খেয়েছি। এই কাজির ভাতটা একসাথেই বসে খেতে হয়, না হলে ভালো লাগে না। এই তো দেখছেন আরও ভর্তা। এখানে ডাল ভর্তা বানিয়েছি, আর এখানে আলু ভর্তা করেছি, আর ওইখানে আমার হাজব্যান্ডের জন্য একটুখানি ডাল ভর্তা বানিয়েছি। কাঁচামরিচ দেশে আবার শুকনো মরিচ দিয়ে খেতে পারে না, এখানে বেগুন ভর্তাও আছে। মোট 8-9 পদের ভর্তা করেছি। কোকও আছে, কোক নিয়ে এসেছে আমার ভাগ্নি। এই তো ভাত হয়ে গেছে, কাজির ভাত। এখন আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব। এই তো বিছনার ভিতরে সব কিছু নিয়ে রেডি করে রাখতেছি, সবাই একসাথে বসে খেয়ে নেব। কাজির ভাত সেই রকম একটা টেস্ট। আপনারা বাসায় রান্না করে দেখতে পারেন, টক টক লাগে। এই তো আমার এটা ড্রয়িং রুম। এখানেই সবাই বসে আমরা বোনেরা, বোনের মেয়েরা, ভাগ্নিঘরে নাতিরা সবাই মিলে একসাথে বসে আমরা খাওয়া দাওয়া করবো নিচে। তো এখন আমি ভাতটা বেড়ে নিচ্ছি, আর বিকালবেলার জন্য লুডুস রান্না করছি। ওই চুলায় লুডুস সিদ্ধ দিয়েছি, আর এই চুলায় কড়াইতে পেঁয়াজ, ডিম, টমেটো এগুলো একসাথে ভাজতেছি, লুডুসটা রান্না করব। এই তো আমার সব বোনেরা চলে গেল, দেখতেই তো পাচ্ছেন। এটা পরের দিনের ভিডিও। মাংস রান্না করছি। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, এবং একটা কমেন্টস করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, আর সাবস্ক্রাইব করে দিবেন। এই তো এখানে মুরগির মাংস ভাজতেছি। এটা শুক্রবার দিনের ব্লগ। তারা আসছিল বৃহস্পতিবারে, মেহমান, তারা চলে গেছে। দেখতেই তো পাচ্ছেন, বৃহস্পতিবার এত ঝামেলা হয়েছে, তাই আর শুক্রবারে বেশি ঝামেলা করিনি, অল্প কিছু রান্না করেছি। আর এখানে টমেটো কেটে রেখেছি, এখানে শসা। আল্লাহ হাফেজ।